41 বছর বয়সী এই ভারতীয় লোকটি আজ অবধি 338টি অভাবী গরিব পরিবারকে মাথা গোজার ঠাঁই হিসেবে বাড়ি বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লোকটি কোনো বড়লোক শিল্পপতির সন্তান নন, এমনকি লোকটি কোনো বলিউড সুপারস্টারও নন। লোকটি আদতে একজন ইউটিউবার। একটা সাইক্লোন ঝড়ে যখন গরিব মানুষদের ঘর বাড়ি তছনছ হয়ে গেছিল, ঠিক তখন থেকেই ইউটিউব থেকে আয় হওয়া টাকা দিয়েই লোকটি শুরু করেন গৃহহীনদের বাড়ি বানিয়ে দেওয়ার কাজ। আজ অবধি প্রায় 338টি পরিবারকে বাড়ি বানিয়ে দিয়েছেন লোকটি। তবুও তিনি খুশি নন, কারণ তার লক্ষ্য হাজারখানা পরিবারের মাথায় ছাদ বানিয়ে দেওয়া। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভারতীয়রা তাকে কলিযুগের দাতা কর্ণ বলে আখ্যা দিলেও লোকটির আসল নাম নিতিন জানি। তবে নিতিনকে তার সোশ্যাল মিডিয়ার ভক্তরা চেনে খাজুর ভাই হিসেবে। কিন্তু কে এই নিতিন জানি, আর আচমকা কেন তিনি গরিব মানুষদের বাড়ি তৈরির কাজ শুরু করলেন? চলুন তাহলে আজকের ভিডিওতে সেটাই জেনে নিই। নিতিন জানির জন্ম গুজরাটের ভাবনগরে। ছোটবেলা থেকেই ছটফটে স্বভাবের নিতিন তার আশপাশের মানুষদের হাসাতে ভালোবাসত। তাই এলএলবি, এমসিএ, এমবিএ এর মতো বড় বড় ডিগ্রি নিয়ে পাশ করেও আইটি সেক্টরে চাকরি করলেও ওখানকার গুরুগম্ভীর পরিবেশে দম বন্ধ হয়ে আসতো নিতিনের। সেই দম বন্ধ পরিবেশ থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্যই 2015 সালে একটা ইউটিউব চ্যানেল খোলেন নিতিন। আর তারপর থেকে নিয়মিতভাবে সেই চ্যানেলে হাসির ভিডিও বানিয়ে আপলোড করতে থাকেন। বছর খানেকের মধ্যেই নিতিনের চ্যানেল জিগলি অ্যান্ড খাজুর তুমুল জনপ্রিয়তা লাভ করে। আর নিতিন অভিনীত খাজুর ভাই চরিত্রটি মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয়তা পায়। ততদিনে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি নিজের ইউটিউব ক্যারিয়ারে মনোনিবেশ করেছেন তিনি। তবে এই সবের পাশাপাশি ইউটিউব থেকে আয় হওয়া টাকার কিছু অংশ দিয়ে নিতিন শুরু করেন গরিব অসহায় মানুষদের সেবা করা। কারণ নিতিন জানির কাছে মানুষের মুখের হাসিটাই এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এই করতে করতেই করোনা পিরিয়ড আসে। স্থানীয় গরিব মানুষদের ওষুধ, জামা কাপড়, খাবার কিংবা অক্সিজেন যখন যেটা লাগবে নিজের সামর্থ্য অনুযায়ী সেটাই সাপ্লাই দিতে থাকেন নিতিন। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটে যা নিতিনের এই জার্নিকে পুরোপুরিভাবে বদলে দেয়। সাল 2021, গোটা গুজরাটের উপর আছড়ে পড়লো সাইক্লোন ঝড় তৌকতে। এই তৌকতে সাইক্লোনের তাণ্ডবে রাতারাতি গৃহহীন হয়ে গেল গুজরাটের কয়েক হাজার অভাবী মানুষ। সাইক্লোনের পরবর্তী বিভিন্ন এলাকার ছবি এবং ভিডিও দেখে মন কেঁদে উঠল নিতিনের। ব্যাস, ওই দিনই তিনি সিদ্ধান্ত নেন আগামী 2 বছরের মধ্যে ওই গরিব গৃহহীন মানুষগুলোর জন্য 200খানা বাড়ি বানাবেন তিনি। যেই ভাবা সেই কাজ। নিজের এই উদ্যোগকে পুনর্বিকার গৃহ মিশন নাম দিয়ে নিতিন শুরু করলেন গরিব মানুষগুলোর ওপর মাথার ছাদ তৈরির কাজ। তবে এই 200টা ঘর তৈরি করার পরে নিতিন যখন গরিব গৃহহীন মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠতে দেখলেন, সেদিন থেকে নিয়মিত ওই হাসিগুলো দেখার নেশাই মাথায় চেপে বসলো নিতিনের। তাই নিতিন একটা নতুন লক্ষ্য তৈরি করলেন, হাজারখানা বাড়ি তৈরি। তারপর থেকে আজ অবধি নিজের দাদি জানি ফাউন্ডেশনের মাধ্যমে 338খানা পাকা ঘর তৈরি করেছেন নিতিন জানি। নিতিনের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখতে পাবেন কিভাবে তিনি কিছুদিন আগে মেহসানা জেলার 2জন মানসিক ভারসাম্যহীন বয়স্ক মানুষকে নতুন বাড়ি তৈরি করে দিয়েছেন। তবে নিতিনের এই সাহায্য করার মানসিকতা আজ আর শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। নিতিনের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনি দেখতে পাবেন তিনি কিভাবে এই গরমের মধ্যে গরু, হনুমান এবং পথ কুকুরদেরও সাহায্য করছেন। আজ একজন ইউটিউবার এবং সমাজসেবকের পাশাপাশি নিতিনকে লোকে গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ লেখক ও পরিচালক হিসেবেও চেনে। নিতিনের কথায় এই সমস্তটাই সম্ভব হয়েছে গরিব অসহায় মানুষগুলোর আশীর্বাদের কারণে। আমার কাছে যদি সত্যি সত্যি অনেক টাকা থাকতো, গোটা ভারতবর্ষের একটা মানুষকেও আমি ফুটপাথে কিংবা রাস্তায় শুতে দিতাম না। গুজরাটের লোকজন ইতিমধ্যে নিতিন জানিকে কলিযুগের দাতা কর্ণ হিসেবে ডাকেন। আপনাদের কি মনে হলো নিতিনের এই মহৎ উদ্যোগের ব্যাপারে জেনে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।